মানে যে ডেকোরেশনটা করছে এটা খুব সুন্দর দেখাচ্ছে। এই রিসোর্টের নাম হচ্ছে রংধনু জলকুটির। পেয়ে গেছি আমাদের অর্ডার। কেমন বস, টেস্টি করে? বলতে গেলে চারপাশটা পুরোটা অন্ধকার, এখানে যদি বাতি দিত তাহলে ভালো হইতো। বাতি দেয় না বস, ক্যাম্পিং গাড়িতে বসার জন্য। ও তাহলে ঠিক আছে না, সেফটি আছে। আমরা এখন খাবো রসমালাই। রসমালাই নিয়েছি গাইস, আলু বেলপুরি এটা বলে, খাচ্ছি আমি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমরা সন্ধ্যায় এখন বেরিয়ে পড়লাম ঘোরাফেরা করার জন্য। আজকে বিকাল দিয়ে কোনো বৃষ্টি হয় নাই, তো যার কারণে আমরা বেরিয়ে পড়লাম। যেতে যেতে রাত হয়ে যাবে অনেকটা, তো কি আর বলবো গাইস। তারপরেও যাবো এখন আমরা দুজনেই। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা হচ্ছে কাঁচা বাজার, বলতে গেলে ফ্ল্যাটের নিচেই বস যেখানে থাকে। তো চলেন গাইস, আমরা এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম, বস হচ্ছে সামনেই আর আমি পিছনে যাচ্ছি। ওই কালকে এগুলো রাস্তার অবস্থা একদম পুরোটা খারাপ হয়ে গেছিলো। চলেন গাইস, একদম পুরোটা খারাপ হয়ে গেছি। আর ওটার মধ্যে আমরা বসে পড়ছি গাইস, দুইজন মিলে যাচ্ছি বস আর আমি। সামনে দেখি কোথাও কোথাও যেতে পারি এই সন্ধ্যার টাইমে, সন্ধ্যা হয়ে গেছে 4-5টা। আর অবশ্যই আমরা চলে আসলাম এই রিসোর্টের মধ্যে। এখন ভিতরে ঢুকবো, কারণ এর আগে কখন আসা হয়নি, আজকে আসলাম যেহেতু। আর বস এদিকে যে ওটুকি টাকা দিচ্ছে, তো আমরা এখন ভিতরে ঢুকবো গাইস। ভিতরের ডেকোরেশনটা দেখলাম বাইরে থেকে, খুব সুন্দর দেখাচ্ছে। জায়গার নাম সেরকম জানি না, তো চলেন ভিতরে ঢুকে দেখি। আর অবশেষে আমরা ভিতরে ঢুকছি গাইস। আর এই রিসোর্টের নাম হচ্ছে রংধনু জলকুটির। তো এখানে আসি খুব ভালো লাগলো, চারপাশের ভিউটা ভাই, চারপাশের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। বলতে গেলে চারপাশটা পুরোটা অন্ধকার, এখানে যদি বাতি দিত তাহলে ভালো হইতো। বাতি দেয় না বস, ক্যাম্পিং গাড়িতে বসার জন্য। ও তাহলে ঠিক আছে না, সেফটি আছে এখানে তাদের। বাতি দেওয়ার কারণে এই যে একটা সিস্টেম করতো তাহলে ভালো হতো। বাতি মানে ভাই বাতি আছে নাকি এখন বলা যায় না, ও আছে সিস্টেম, যে আছে বাতি কিন্তু লাইট তো নাই বস। লাইটের কোনো কি ব্যবস্থা, লাইট আনতে গেল নাকি? মানে বলতে গেলে লাইটের ব্যবস্থা আছে কিন্তু বাতি এখানে লাগা হয় নাই, তো যার ফলে একটু অন্ধকার দেখাচ্ছে। আর মানে যে ডেকোরেশনটা করছে এটা খুব সুন্দর দেখাচ্ছে আর কি। তো একটু বসে পড়ি গাইস, এই যে বস কিন্তু বসে পড়ছে এখানেই। মানে গাইস বলতে গেলে এখান থেকে বসে চারপাশে ভিউটা একদম একটা বেটার ভিউ পাওয়া যেত। মানে অন্ধকারে দেখা যাচ্ছে না কোনো কিছু। যদি দিনের বেলা আসতাম একটা বেটার ভিউ পাইতাম, আর এখান থেকে ভাই কোনো কিছু একটা খাইতাম, জায়গার ফিলটা করতাম আর কি। জায়গার যে একটা ভিউ আছে ভাই, নিজে গেলে সমস্যা নাই। আরেকদিন আসবো যদি সময় থাকে, দিনের বেলা আসবো, ঘুরে যাব সবকিছু। আর যেহেতু বস আমাকে নিয়ে আসছে, খুব ভালো লাগতেছে। আসলে এদিকে তেমন আসা হয় না, যেহেতু আসছি ঘোরার তো অবশ্যই লাগবে, আপনাদেরকে দেখার লাগবো। কোথাও কোথায় ঘুরতেছি সেগুলো অবশ্যই আপডেট দিচ্ছি আমি রেগুলার। আমরা এখানে অনেকক্ষণ সময় দিলাম, একটু ছবি নিলাম, কারণ যেটুকু পারছি ছবি নিতে পারছি, যেটুকু এখানে ছিলাম ছবি নিতে পারছি। এখন আমরা খাবার অর্ডার দিব, অর্ডার দেওয়ার জন্য চলে আসছি এখানে। আইসক্রিম আছে অনেকগুলা, দেখি কোনটা খাইতে পারি। পপ চিকেন কত করে? আর বলতে গেলে গাইস আমরা অর্ডার দিচ্ছি খাওয়ার জন্য, তো দেখি টেস্টি করে কেমন খাওয়াগুলো এখানকার। এখন বসে পড়বো গাইস, তারপর দেখাচ্ছে একদম খাওয়ার সময়। পেয়ে গেছি আমাদের অর্ডার, বলতে গেলে নাম হচ্ছে চিকেন পক্স এটার নাম। ফার্স্ট টাইম খেলাম এই রিসোর্টে আসি, কখনো খাওয়াইনি। আর বস তো এর আগে খাইছি না, বস কিন্তু খাইছে, ওই জন্য আমাকে খাওয়াচ্ছে। চিকেন পপস দেখতে পাচ্ছেন, আমরা এটা খাবো এখন। কেমন বস, টেস্টি করে? ঠিক মজা আছে, আছে। মজা আছে না? সস দিয়ে খাও বস, এই যে সস, সস দিয়ে খাও, অনেক টেস্টি এটা। সুন্দর স্বাদ। সো এই যে দেখেন চিকেন পক্স, সাথে একটা সস। এই যে বস খাওয়া দাওয়া অনেক শুরু করে টেস্টি। দিচ্ছি। আর ফাইনালি গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন বেরিয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। অটো পাই কিনা সামনে দেখি। সো দেখতে পাচ্ছেন এখন বিদায় নিচ্ছি, যে বস বাইরে চলে গেছে। এখানে যেহেতু রাত 7টা বাজে, ঠান্ডা পানি খাওয়ার পরে গলার মধ্যে সমস্যা হয়ে গেছে। আর বলতে গেলে গাইস আমরা অটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। সো দেখি অটো এখন কবে আসে এখানে, যেহেতু রাস্তার মধ্যে। আমরা এখন হোটেলে চলে আসলাম, ওখান থেকে ডাইরেক্ট আমরা এখন খাবো রসমালাই। রসমালাই নিয়েছি গাইস। সো যে দেখতে পাচ্ছেন দুইটা নিলাম, যে বস যেহেতু আমি রসমালাই কখনো খাওয়াইনি, আজকে ফার্স্ট টাইম খাবো আমি। ওখান থেকে ডাইরেক্ট এখানে আসি, তারপর যাবো অন্য জায়গায়। আর আমরা হোটেল থেকে বেরিয়ে এখন এই যে খাইতে খেতে যাচ্ছি। বস নাকি খাবো না, কি বলে এটা? আলু বেলপুরি। আলু বেলপুরি এটা বলে, তো খাচ্ছি আমি। খাওয়ার কোনো হয় নাই, আর ওখানে খাইলাম অনেক কিছু। তখন ডাইরেক্ট চলে যাচ্ছি বাসায়।